৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত সুপারিশে পুলিশ ক্যাডারে জায়গা পেয়েছে ২০২৪ সালের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি রাইসুল ইসলাম। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িকভাবে তাকে বহিষ্কার করেছিল। গত ২৬শে নভেম্বর সরকারি কর্ম কমিশন ৪৫তম বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশ করে। এতে ১,৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে সাময়িকভাবে সুপারিশ করা হয়। তাদের মধ্যেই রয়েছেন ময়মনসিংহের বাসিন্দা রাইসুল ইসলাম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ১৫ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। ওই হামলায় প্রায় ৩০০ শিক্ষার্থী আহত হন। গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে রাইসুল ইসলামের সরাসরি অংশগ্রহণ দেখা যায়। ঘটনার পর ১৬ জুলাই বিভিন্ন গণমাধ্যমের হামলার ছবি প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তে নামে। পরবর্তীতে ১৭ মার্চ জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন হামলা সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় মোট ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের তালিকায় ৭২ নম্বরে ছিলেন রাইসুল ইসলাম। এদিকে রাইসুলের পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী রাইসুল ইসলাম ৪৫তম বিসিএস এ পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে বলে জানা গেছে। গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় সে সরাসরি জড়িত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনও গণমাধ্যমে প্রকাশিত ছবিতে স্পষ্ট যে রাইসুল ইসলাম একজন সন্ত্রাসী। তার মতো সন্ত্রাসী ৪৫তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত হওয়ায় অত্যন্ত লজ্জার বিষয়। মহিউদ্দিন খান দাবি করেন, রাইসুল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তার মতো সন্ত্রাসীর বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হওয়ার জন্য সরকারি কর্ম কমিশন সহ যারা এই সুপারিশ প্রক্রিয়ায় জড়িত ছিল তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা প্রশাসনের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থাকা ফেসিবাদের দোষরদের চিহ্নিত করুন এবং দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার জন্য অবিলম্বে তাদের আইনের আওতায় নিয়ে আসুন। রাহিদ হাসান।